ভাইকিং রাজার আদেশে ট্রেবুচেট দিয়ে আক্রমণ শুরু হলো। তারা ড্রাগনের বাসা থাকা পাহাড়ে আঘাত করতে লাগলো। লিডার সৈন্যদের নিয়ে সামনে এগিয়ে গেল, কারণ পাহাড়টি ভেতর থেকে ফাঁপা ছিল, তাই কোনো ড্রাগন বাইরে বের হলেই যোদ্ধারা সঙ্গে সঙ্গে আক্রমণ করতে পারে। ট্রেবুচেট একই জায়গায় বারবার আঘাত করতে থাকায় খুব দ্রুত পাহাড়ে একটি বড় গর্ত তৈরি হয়ে গেল, কিন্তু ভেতরে ছিল গভীর অন্ধকার। ভাইকিং রাজা না ভেবেই ভেতরে ঢোকার সাহস পেল না। সে পিছনের সৈন্যদের আলোযুক্ত আগুনের গোলা ছুটতে বলল। তখন দেখা গেল ভেতরে অনেক ভয়ঙ্কর ড্রাগন লুকিয়ে আছে। ভাইকিং রাজা হিসেবে তাকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হলো। সে সৈন্যদের নিয়ে গুহার ভেতরে ঢুকে ড্রাগনদের আক্রমণ করল, কিন্তু ড্রাগনরা লড়াই না করে উড়ে বাইরে চলে গেল। অল্প সময়েই পুরো ড্রাগন দ্বীপে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। সৈন্যরা ভয় পেয়ে গেল, কিন্তু তারা দেখল ড্রাগনরা তাদের আক্রমণ করছে না, বরং দ্রুত পালিয়ে যাচ্ছে। পেছনে থাকা কালো ড্রাগন ভয় পেয়ে গেল। সে জানত একটি বিশাল ড্রাগন আসছে। লিডারের ছেলের কথা তার মনে পড়ল। ঠিক তখনই পাহাড় কাঁপতে শুরু করলো এবং এক বিশাল আকার ড্রাগন সামনে এসে উপস্থিত হলো। ভাইকিং রাজা পিছু হটার আদেশ দিল। ড্রাগনের বিশাল মাথা মাটি ফুঁড়ে বের হয়ে এলো। এখন এটা মানুষের ক্ষমতার বাইরে ছিল। পিছনের ট্রেবুচেট থেকে আক্রমণ চলতে থাকলেও কোনো কাজ হচ্ছিল না। ড্রাগনটি সমুদ্রের দিকে এগিয়ে গেল, আগুন উগড়ে জাহাজগুলো জ্বালিয়ে দিল। সে জানত মানুষ তার কিছুই করতে পারবে না, তাই প্রথমেই সে মানুষের পালানোর পথ বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে তাদের শিকার করবে। ভাইকিং রাজা সৈন্যদের দ্বীপের অন্য প্রান্তে পালাতে বলল।